ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, তো সেই কারণেই ভিডিওটা করছি, যাতে ভিডিওটা সারা জীবন থেকে যায়। তো সেই কারণে তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর এই যে আমার মাম্মা, হ্যাপি বার্থডে। তো এখন হচ্ছে 2টো বাজে, এখন ওকে খেতে দেবো। তো সকাল থেকে ভিডিও শুরু করা একদমই টাইম পাইনি, তো এখন থেকে ভিডিও শুরু করলাম। এখন খেতে দেবো, তো ভাবলাম চলো এখন থেকেই শুরু করি। আর এদিকে বেলুন দিয়ে ঘর সাজানো হয়ে গেছে অলরেডি। তো সবাই বিকালবেলা আসবে, তো এখন দুপুরবেলা ওকে খেতে দেবো। তো চলো কী কী মেনু হয়েছে দেখাই তোমাদেরকে, আর পুরো রেডি করে তারপর। এই যে এখানে মেয়ের প্লেট গুছানো হয়ে গেছে, মেয়ে খাবে। এই যে আছে হচ্ছে সাদা ভাত, লেবু, মাছ ভাজা, 5 রকম 6-7 রকম ভাজা আছে এখানে। মাছের মাথা দিয়ে ডাল, একটা লাবড়ার তরকারি, চিকেন, চাটনি, পায়েস, আর হচ্ছে এই যে পাঁপড়। আর ওখানে হচ্ছে 5 রকমের মিষ্টি, দই। আর এখানে এই যে ওর সব পছন্দের জিনিস। আর এখানে আশীর্বাদ করা হবে, যে ধান দুপুর রেডি করা হচ্ছে। আর প্রদীপটা খুঁজে পাচ্ছি না বলে আমি এটার মধ্যেই দিয়েছি, কর্পূর দেয় এটাই। তো এই এখন খেতে বসবে। তো চলো আসছি আবার পরে। তো এখানে দেখো আমার মা প্রথমে আশীর্বাদ করছে, আর বড় বলতে এখানে বাবা আছে। তো বাবা প্রথমেই করতে চায় না, তো সেই কারণে মাকেই বললাম তুমি আগে আশীর্বাদ করো, তারপর বাবা করবে, তারপর আমি করব, আর যে যে আছে করবে। আর দুপুরবেলা তো এখন তেমন কেউ নেই, আর বড় করে অনুষ্ঠান করা হচ্ছে না, আর ওর বাবাও বাড়িতে নেই। তো সেই কারণে আমরা যে কয়জন আছি বাড়িতে সেই কয়জনই আশীর্বাদ করছি। তো দেখো মা এখানে ওকে একটু পায়েস খাইয়ে দিল, আর ও পায়েস খেতে একদমই চায় না। তো আজকে একটুখানি পায়েস খেয়েছে, মুখে নিয়েছে এই সময়, পরে আর খায়নি একদমই। ও পায়েসটা খেতে চায় না কেন কি জানি, পায়েস আর একটু মিষ্টি খাই দিল। তারপরে দেখো বাবা চলে এসেছে আশীর্বাদ করতে, আর ওকে বাবা আশীর্বাদ করছে, আর ও হেসেই যাচ্ছে সমানে। আর ও না খুব আনন্দ পায় যে এই যে জন্মদিনের দিন দুপুরবেলা সাজিয়ে আমি এইভাবে সাজিয়ে দিই, এইভাবে সাজিয়ে দেবো ওকে, ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবে, সবাই আশীর্বাদ করে যে টাকা দেয় সেটা দেবে, ও খুব আনন্দ পায় এই জিনিসটা। তো এটা প্রতি বছরই করা হয় দুপুরবেলায়, মানে আর জন্মদিন ওর একদিনে হয়ই না, ওর জন্মদিন পড়ে পুজোর মধ্যে। তো সেই কারণে হচ্ছে জন্মদিন পুজোর মধ্যে পড়লে তখন তো আর সবাইকে বলা হয় না, পুজোর মধ্যে কেউ আসতে পারে না। তো সেই কারণে একদিনকে জন্মদিনে দুপুরবেলা, যেদিন জন্মদিন থাকে সেদিন দুপুরবেলা সব কিছু করে দেওয়া হয়, আর হয়তো একটা কেক কাটা হয়, আর আবার পরে একদিন অনুষ্ঠান করা হয়, যেদিন সবাইকে বলা হয় রাত্রেবেলা সন্ধ্যাবেলা কেক ঠিক কাটা হয়। কিন্তু এই বছর হচ্ছে একদিনেই পড়েছে, ফাইনালি এই বছর একদিনেই সব কিছু করা হয়েছে, কারণ একদিনেই পড়েছে। আর এদিকে দেখো বাবারও আশীর্বাদ করা হয়ে গেছে, কথা বলতে বলতে আমি আশীর্বাদ করছি এখন। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে ওকে আশীর্বাদটা করে নিচ্ছি, তারপরে ও খাবে। আর যদিও বা পরেও একটুও কিছু খায়নি, শুধু একটু ভাত খেয়েছিল, আর ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে মনে হয় ভাত খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। সব কিছু ধরা ছিল ওরকম বাটি বাটি করে যে সাজিয়ে দিয়েছি, ওগুলো ওরকমই ধরা ছিল। ও যেটুখানি খাওয়ার ওর সেটুখানি খেয়েছে, আর সব ওরকম ধরা ছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আবার যাবো বিকালবেলা কেক আনতে, কেকটা আনা হয়নি। আর আগের বছর বড় করে অনুষ্ঠান করা হয়েছিল, এবছর ছোটো করেই করছি। তো দেখো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে গেছি কেক আনতে। আর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মিয়ামোড়ে, কিন্তু আমার বরমাসাই হঠাৎ করে সুগার অ্যান্ড স্পাইসে ঢুকে গেল। কালকে মিয়ামোড়ে গিয়ে কেক পছন্দ করে রেখে আসলাম যে এই কেকটাই নেব, কিন্তু লাস্টে সুগার অ্যান্ড স্পাইসের থেকেই কেকটা নেওয়া হলো। কেকটা যদিও বা অতটা ভালো ছিল না, আমি বারবার করে বলেছিলাম কেকটা ভালো হবে, তো বলেছিল হ্যাঁ, কিন্তু অতটাও ভালো ছিল না। এই যে বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে পুরো কমপ্লিট। এই যে ও পুরো সাজিয়েছে, একবার দুপুরবেলা সাজিয়েছিল, পুরো সব ফেটে গেছে, আবার দিয়ে সাজিয়েছে। আর ওই যে মেয়ে রেডি হয়ে বসে আছে, এখন এখানে কেক কাটা হবে। তো চলো কেকটা নিয়ে আসি, কেকটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে, তো কেকটা নিয়ে আসি তারপর আবার দেখাচ্ছি। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে বসে পড়েছে কেক কাটবে বলে, কেকটাও দিয়ে দিয়েছি এখানে। এবার কেক কাটার জন্য তো ওরা ব্যস্ত, কতক্ষণে কেক কাটবে। তো এখানে মোমবাতিটা ধরানো হয়নি বলে আমি আবার দেশলাই নিয়ে আসলাম, মোমবাতি ধরাতে হবে। আর এদিকে ওরা বসে বসে ওদের মতো গল্প করে যাচ্ছে, ওদের কত গল্প থাকে সেই সব গল্প করে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখো বাচ্চাগুলোকে টুপি পরিয়ে দিয়েছি। এই টুপিগুলো হচ্ছে আগের বছরে তো অনুষ্ঠান করা হয়েছিল, তখন টুপি আনা হয়েছিল অনেকগুলো, কিন্তু আগের বছরে কি হয়েছে একটাও টুপি বের করা হয়নি। তো এই বছর সব টুপিগুলো বের করে দিয়েছি। সব টুপি লাগবে না, কারণ অল্প কটা বাচ্চা, যে কটা টুপি লাগবে সব বাচ্চাদের দিয়ে দিয়েছি। আর টুপি এখনও রয়েছে, এখনও অনেক টুপি রয়েছে, পাশে জানলার ধারে দেখা যাচ্ছে দেখো। তো অনেক টুপি রয়েছে, এত টুপি তো লাগবে না, তো সেই কারণে রেখে দিয়েছি।
বন্ধুদের দাও। আচ্ছা এবার কেটে দেবো। হ্যাঁ তো এদিকে দেখো কেক কাটা কমপ্লিট, আর কেক কাটা হয়ে গেছে, তারপরে স্প্রেটা দেওয়া হয়েছে। একদমই কেক কাটার সময় স্প্রেটা দেওয়া হয়নি, কারণ সবাই বারণ করেছিল যে কেকটা কাটা হয়ে যাবে, কেকটা সরানো হয়ে যাবে, তারপরে স্প্রেটা দেওয়া হবে। তো সেই কথা মতোই, সবার কথা মতোই কেক কাটা হয়ে গেছে, কেক সরানো হয়ে গেছে, তারপরে স্প্রে করা হচ্ছে। আর আমার মেয়ে দেখো কোথায় কোথায় লুকিয়ে যাচ্ছে স্প্রে দেবে না বলে। তো সবাই মিলে খুব আনন্দ করেছে, আর বাচ্চারা হয়তো এই কারণেই আনন্দ পায় যে জন্মদিনে সবাই আসবে, জন্মদিন করলে সবাই আসবে, একসাথে হবে, আনন্দ হবে। ওরাও যেমন আনন্দ করেছে, আমরাও নিশ্চয়ই আনন্দ করেছি, খুব ভালো লেগেছে আর কি। এই তো সবাই মিলে এক জায়গায় থাকলে খুব আনন্দ করা যায়, এই কারণেই বাচ্চারা আনন্দ পায়। যখন আমার মেয়ে তো খুব কষ্ট পায়, যখন সবাই চলে যায় তখন খুব কষ্ট পায়। এদিকে দেখো আমার বান্ধবীও আমাদেরকে সবাইকে দিয়ে দিল, এই আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া হবে। এদিকে বাচ্চাদেরকে প্রথমেই বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে। এদিকে 9:30 বেজে গেছিলো, আমার মা বাবাও চলে যাবে, তখন মা বাবাকেই গুছিয়ে দিচ্ছিলাম, আর বান্ধবী এদিকে খেতে দিচ্ছিলো। আমি রান্নাঘর দিয়ে গুছিয়ে দিয়েছি, দিয়ে আমি বলেছি তুই ওখানে বসে বসে ওদেরকেই খেতে দে। তো বাচ্চাগুলোকেই খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো চলো, তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সবাই চলে যাচ্ছে, আর আমার মেয়ের তো মন খারাপ হয়ে গেছে। তো প্রতি বছরই ও এরকম করে, সব সময় যখনই কেউ আসে খুব আনন্দ পায়, যখন চলে যায় তখন ওর মন খারাপ হয়ে যায়। এখন হচ্ছে ওরা সবাই মিলে একসাথে আরও খেলবে। এখন অলরেডি 10:30 বাজে, ওরা বাড়িতে যাবে, এখন ওরা সবাই মিলে খেলবে। আমার মেয়ে সেটাই বলছে যে এখন আরেকটু খেললে ভালো হতো, কিন্তু ওরা চলে যাচ্ছে, সেই জন্য ওর মন খারাপ। এই আর কি, প্রতি বছর ও এরকমই করে, আর কিছু বলার নেই। তো চলো, ওরা চলে যাচ্ছে, এখন একটু মন খারাপ থাকবে। ও বান্ধবীরা যেতে পারেনি, ওর গিফট দেখা শুরু হয়ে গেছে, মানে কে কী গিফট দিয়েছে ওর দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো এটার কী অবস্থা হয়েছে, সব দলা পাকিয়ে গেছে। এই এখন গিফট দেখতে বসবে, বলো কেমন লাগে। এখন গিফট দেখবে, তো চলো দেখুক, যতক্ষণ না দেখবে শান্তি নেই। এখন গিফট দেখবে, এই যে একটা গিফট, আর এই হচ্ছে গিফট, আর দাদু হচ্ছে কেক দিয়েছে, আর দিদুন হচ্ছে গোপাল নেবে, দিদুনের কাছ দিয়ে এখনো কিছু নেয়নি। আর তো চলো, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, এখনো ওই আমাদের দিদিরা আসার বাকি আছে, ওরা আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে এগুলো একটু গুছিয়ে নিই, রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, পরে আসছি। এই যে ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এই যে সব পরিষ্কার হয়ে গেছে। বেলুন টেলুন আমার মেয়ে সব খুলে ফেলেছে, বলছে বেলুন থাকলেই ফাটবে, রাত্রে আওয়াজ হবে, ওই জন্য সব খুলে ফেলে দিয়েছে। দুটো একটা বেলুন আছে, ওগুলো আর হাতে পাইনি বলে খুলতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব, এখনও গোছানো বাকি আছে, রান্নাঘরে এখনও কিছু গোছানোর বাকি আছে, ওইসব গুছিয়ে তারপরে শোবো। এখানে সব এখনও খাবার দাবার ওরকমই পড়ে রয়েছে, ওগুলো এখন সব গুছিয়ে নেবো, নিয়ে তারপরে গিয়ে শুতে যাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।